আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আলু ভাজি রান্না করব। তো আমি কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম, এবারে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং গুঁড়ো হলুদ দিয়ে দিব, দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। তারপরে আমি আলু ভাজিতে এক ফোঁটাও পানি দিব না, পানি ছাড়াই ভাজিটা করব। আর পানি ছাড়া ভাজিটা করলে চুলার আঁচ অনেক কমিয়ে দিতে হবে এবং ভাজিটাও মজাদার হবে। পানি দিলে তেমন মজাটা হবে না। তো এবারে আমি ঢেকে দেব। তারপরে দেখুন ভাজিটা দিয়ে কত সুন্দর তেল উঠেছে এবং কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমি এক ফোঁটা পানি দেইনি, পানি দিব না, এইভাবে আলু ভাজিটা আমি রান্না করে নেব। প্রায় সিদ্ধ হয়েও আসছে, এখনো সিদ্ধটা ভালো মতো হয়নি, আর একটু হলে হয়ে যাবে। আর এই ভাজিটা খেতেও মজাদার হয়, গরম গরম ভাত অথবা রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। চুলার আঁচ অনেক কম আঁচ করে আমি রান্না করছি। আপুরা, আলু ভাজি রান্না হয়ে গেল। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে আর খেতেও অসম্ভব মজাদার হয়েছে। তো আপনারা যারাই আলু ভাজি করবেন এইভাবে পানি ছাড়া চুলার আঁচটা একটু হালকা করে দিয়ে আলু ভাজি করবেন, খেতে মজাদার হবে। তো এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম আলু ভাজি রান্না। আপুরা, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। প্লিজ আপুরা আমার ভিডিও পাশে থাকুন, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের দোয়া আমার পাশে থাকলেই আমি সামনে যেতে পারবো। তারপরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।